জিলহজের প্রথম 10 দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়। আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। 1 নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল। 3 নম্বর সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন। 6 নম্বর আমল হলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। 8 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর গুলো জোরে জোরে পাঠ করতে থাকা। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। 10 নম্বর আমল হলো স্পেশালি আরাফার দিনে অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা। আমল গুলো জিলহজের 9 তারিখের রোজা। 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাত গুলো আমল করা। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قربنا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে নিয়ে কোরবানি সম্পর্কিত কিছু ঐতিহাসিক বিবরণ এবং এর কিছু বিধিবিধান সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ইরাদা করে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কুরবানিকে নিছক একটি গরু জবাই অনুষ্ঠান মনে করি। অনেকেই মনে করেন, সকলে নয়, অনেকেই মনে করেন কুরবানির ঈদ আসলে গরু জবাই হবে, গরু জবাই করব অথবা গরু জবাইয়ের গোশত আসবে, বাস এগুলা আমরা খাবো। মূলত কুরবানির উদ্দেশ্য এবং কুরবানির স্পিরিট এটা নয়। কুরবানির স্পিরিট হচ্ছে আপনার জান, মাল এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের তরে উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমরা কোন উত্তম আমলটি গ্রহণ করো।
কুরবানি হচ্ছে এমন একটি বিষয় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তরে আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদিত করে আপনার হৃদয়, আপনার মন, আপনার মাল উজাড় করে দিচ্ছেন কিনা। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আপনার গোশত, আপনার রক্ত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পান করেন না, খান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকওয়া, আপনার পরহেজগারিকে পরীক্ষা করেন। আমি শুরুতে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা মায়েদার 27 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার এই 27 নম্বর আয়াতে কুরবানির ইতিবৃত্ত সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের মধ্যকার বিষয় সমাধানের তরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নির্দেশ দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করবে, কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা আততুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো সংযমীদের, মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এই আয়াত দ্বারা দুটি কথা এখানে সুস্পষ্ট প্রমাণিত। একটি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই কুরবানির সূচনা হয়েছে, আর আরেকটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব আমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারলাম, মানুষের জীবন মৃত্যু আল্লাহর জন্য। মানুষের জীবন মৃত্যু আমরা কোন আমলটি, ভালো আমলটি পছন্দ করি, এই পরীক্ষার জন্য। আর এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান, কুরবানির রেওয়াজ চালু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, এবং তাদের মধ্যে যে দুই যমজ সন্তান ছিলেন, দুই বোন, এই দুই বোনকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে যে মতানৈক্য দেখা দিয়েছিল, শেষ পর্যন্ত সেটা সংঘাত, সংঘর্ষ, এমনকি হত্যার পর্যায়ে পৌঁছে যায়। এর মীমাংসার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের বিষয়টি মীমাংসার জন্য আল্লাহ পরীক্ষা স্বরূপ কুরবানির কথা বলেছিলেন। কাবিলের কুরবানি কবুল হয়ে যায়। কাবিল ছিলেন মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভয় করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের, সংযমীদের, আল্লাহ ওয়ালাদের
আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের কুরবানি কবুল হয়। তারপর হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই কুরবানির রেওয়াজ, কুরবানির ঐতিহাসিক ধারাবাহিকতা চলে আসে। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার নির্দেশ দিলেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা উক্ত পশু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এজন্য যে তিনি চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। এটা সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এই আয়াত থেকে এটা সুস্পষ্ট জানা যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন। এই বিষয়গুলো তাফসীরে নাসাফি, তাফসীরে কাশাফ এবং আমার লেখা এই তাফসীরে উম্মুল কোরআন, এই তাফসীরে উম্মুল কোরআন সহ বিশ্বের বিখ্যাত সমস্ত তাফসীরের কিতাবাদিতে এই বিষয়টি লিখে আছে এবং এটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আগেকার সমস্ত আম্বিয়া কেরামের এবং তাদের উম্মতদের উপর কুরবানির বিধান জারি করেছিলেন, কুরবানি বাধ্যতামূলক করেছিলেন। তাফসীরে নাসাফির 3য় খণ্ডের 79 নম্বর পৃষ্ঠা এবং তাফসীরে কাশাফের 2 নম্বর খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় ইমাম জামাশরি রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্ট বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব পর্যন্ত পশু কুরবানির বিধান ছিল। অতএব এটা শুধুমাত্র যে মুসলমানদের উপরে, উম্মতে মুহাম্মদীর উপরে, এবং এটা যে শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি, এটা বাবার কোনো অবকাশ নেই। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক মহা আজমাইশ নাজিল করলেন, মহা পরীক্ষা নাজিল করলেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আপনাদের সামনে আলোচনা রাখব। আজকে একথাটা বলে এখানে শেষ করছি যে কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদদের মধ্য থেকে শুরু হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত, পূর্ব পর্যন্ত কুরবানির বিধিবদ্ধ বিধান ছিল। সেটা ছিল পশু কুরবানি। আর এই পশু কুরবানির মূল উদ্দেশ্য ছিল মানুষকে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভীতি, তাকওয়া অর্জন করা। আজও এবং কিয়ামত পর্যন্ত কুরবানির মূল স্পিরিট হচ্ছে তাকওয়া, এবং কুরবানি তাদেরই কবুল হবে যাদের মধ্যে তাকওয়া আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কুরবানি আদায় করেন, আল্লাহর নির্দেশ গণ্য করে কুরবানি করেন, তাদের জন্য কুরবানি, এবং তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটা শুধু গোশত খাওয়ার এবং হই হুল্লোড় করে মজা ওঠার জন্য নয়। খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে কুরবানি, এই কুরবানি একটি উত্তম আমল, এই কুরবানি একটি বিধিবদ্ধ বিধান আল্লাহর পক্ষ থেকে। এটাকে আল্লাহর নির্দেশ গণ্য করে তাকওয়া অর্জনের জন্য কুরবানি করতে হয়।
তাই এটাকে অতি উৎসাহী হয়ে অতি আনন্দ প্রকাশের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জনের, আল্লাহর ভয়ভীতি অন্তরে এনে নিজের জান এবং মালে একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের তরে উৎসর্গ করার জন্যই কুরবানি করা হয়ে থাকে, যেটার সূচনা আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর ভয়ভীতি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।